আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা ফেসবুক থেকে সফলতা পেতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে সফলতা এমন কোনো হাতের মোয়া না যে আপনি কিনে খেয়ে ফেলবেন। সফলতা অনেক কঠিন একটি জিনিস। একেকজনের কাছে সফলতার মিনিং একেক রকম। একেক ধরনের ব্যক্তির কাছে সফলতার ধরনটাও একেক রকম। তো তেমনি আমাদের যারা কনটেন্ট ক্রিয়েটর, আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি, তাদের কাছে সফলতা হচ্ছে এখান থেকে পপুলারিটি পাওয়া, মানুষজনের ভালোবাসা পাওয়া, প্লাস এখান থেকে ইনকাম করা। এখন এই ইনকামটা সবাই কিন্তু করতে পারে না, সবাই কিন্তু সেলিব্রিটি হতে পারে না, তবে চেষ্টা করা যায়। আপনি যদি চেষ্টা না করেই আগে থেকেই ভেবে বসেন যে আপনি এখানে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন, এটা একটা ভুল ধারণা। আর আমি বলবো আপনারা এখানে চেষ্টা করে যান, চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি যদি চেষ্টা করে ব্যর্থ হন, সেই ক্ষেত্রেও আপনি কিছুটা সান্ত্বনা পাবেন যে আমি তো চেষ্টা করেছিলাম। কিন্তু আপনি যদি চেষ্টা না করেই একদম শুরুতেই অনেক কিছু পেয়ে যেতে চান, তাহলে কিন্তু হবে না। আর ফেসবুকের থেকে সফলতা পাওয়া অনেক কঠিন একটি ব্যাপার এবং অনেক ধৈর্যের একটি ব্যাপার, কারণ এখানে আপনি প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার এখানে কোনো ছাড় নেই, কোনো সুযোগ নেই। আপনাকে নিজের কন্টেন্ট বানাইতে হবে, আপনাকে নিজের ভয়েস দিয়ে কথা বলতে হবে, নিজের টোনে কথা বলতে হবে। আপনার কারোর ভিডিও কপি করতে পারবেন না। এখানে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। সেই নিয়ম যদি আপনি না মানেন, সেই গাইডলাইন যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। কমন একটি বিষয়, ফেসবুকে সবাই ইদানিং যে ভিডিওগুলো দেয়, কিছু গদবাঁধা নিয়মে, কিছু কপি কথা, সেগুলো দিয়েই তারা ভিডিও করে। নতুন আপডেট এসেছে, এই কারণে এটা হচ্ছে ওটা হচ্ছে। ভাই, আপডেট যে আসে সেই আপডেটগুলো কোথা থেকে আসে? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যে আপডেটটা পেয়েছেন ফেসবুকের কোন অপশনটাতে এই কথাটা লিখেছে আমাকে একটু দেখান, দেখবেন 90% মানুষ সেটা আপনাকে বলতেও পারবে না, দেখাতেও পারবে না। কারণ তারা সেগুলো কপি করে অন্য কন্টেন্ট ক্রিয়েটরের কথাগুলো তারা শোনে, শোনার পরে সেই কথাগুলোকে তারা কপি করে তাদের ভিডিওতে ভিউ পাওয়ার জন্য ছেড়ে দেয়। আমি সেটা করি না। আমি যেটা বলি, অথেন্টিক কথা বলার চেষ্টা করি। কারণ দেখেন ভাই, আমি একটা কথা বলবো, সেটা ভিউ পাওয়ার জন্য হোক বা যে জন্যই হোক না কেন, আপনার যদি কাজই না লাগে, আপনি কেন আমার কথাগুলো শুনবেন? আপনি কি জন্য আমার কথাগুলো শুনবেন? আপনি যদি আমার কাছ থেকে একটা ইনফরমেশন পান, সেই ইনফরমেশনটা যদি অথেন্টিক না হয়, সেটা যদি রিয়াল না হয়, তাহলে সেই ইনফরমেশন দেওয়ার কোনো মানে হয় না। তো সেজন্য বলতেছি, আপনারা হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন আছে, পলিসি আসে, সেইখানে যাবেন। এখন গাইডলাইনটা, পলিসিটা পাবেন কোথায়, সেটা একটা প্রশ্ন। আপনি ফেসবুকের গাইডলাইন বা পলিসি পাবেন ফেসবুকের যে পেজ বা প্রোফাইলের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে ওখানে উপরে দেখবেন ডান পাশে ছোট একটা সার্চের বাটন আছে। ওইখানে যে আপনাকে লিখতে হবে ফেসবুক পলিসি বা গাইডলাইন, তাহলে আপনি অপশনে চলে যাবেন। ফেসবুকের যে গাইডলাইন আছে, পলিসি আছে, সেগুলোর ভিতরে চলে যাবেন, অথবা গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন। তো আপনাকে সেই নিয়মগুলো জানতে হবে। আর ফেসবুকের যে প্রবলেম আছে কিনা, আপনার যে এত কষ্ট করে ভিডিও করবেন, সেই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। এখন আপনার ভিডিওতে প্রবলেম আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা একটি ফ্যাক্টর। আপনি যদি আপনার নিয়মিত ভিডিওই করতে থাকেন, এখন আপনার ভিডিওতে কোনো প্রবলেম আসলো কিনা, কোনো কনটেন্টে ইস্যু আছে কিনা, সেটা যদি আপনি না চেক করেন, তাহলে তো ভিডিও করার অর্থই বৃথা। তো সেই কারণে আপনার হচ্ছে চ্যানেলের আপনার পেজ বা প্রোফাইলের ড্যাশবোর্ডে যাবেন, এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি ওখানে প্রোফাইল রিকমেন্ডেশন নামে বা পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনাকে কোনো ইস্যু দিয়েছে কিনা। যদি না দেয়, তাহলে ওখানে আপনার প্রোফাইল বা পেজের হেলথ গুড দেখাবে। আর যদি কোনো ইস্যু দিয়ে থাকে, তাহলে তো বুঝতেছেন সেই ইস্যুটা আপনাকে ডিটেলস বলে দেবে, কি কারণে ইস্যু আসছে। অনেক সময় ডিটেলস বলেন না, তবে আপনি জানতে পারবেন যে আসলে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা। আর একটা জায়গা থেকে আপনি জানতে পারবেন, সেটা হলো আপনার থ্রি ডট মেনুতে চলে যাবেন সরাসরি। ওখানে যাওয়ার পরে আপনি দেখবেন নিচের দিকে একটা অপশন আছে, সেখানে লেখা আছে হচ্ছে আপনার ইনবক্স, কি ইনবক্স যেন আছে আপনার, রিপোর্ট ইনবক্স বা এরকম একটা ইয়ে আছে। তো সেই ইনবক্সটা চেক করলে আপনি কিন্তু ওইখানে দেখতে পারবেন যে কোনো ইস্যু আছে কিনা। তো
এই দুইটা জায়গা থেকে চেক করবেন। সাপোর্ট ইনবক্স মনে পড়েছে, সাপোর্ট ইনবক্স। ওইখান থেকে আপনি চেক করবেন যে কোনো ইস্যু আছে কিনা। এই দুইটা জায়গা থেকে চেক করার পরে যখন আপনি কনফার্ম হবেন ইস্যু নাই, তার মানে আপনার পেজটা খুব ভালো আছে, আপনি কাজ করতে থাকেন। যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করে যান, রিয়েল অথেন্টিক ভিডিও ছাড়েন। অথেন্টিক মানে কি সেটা আপনাদেরকে বুঝতে হবে ভাই। আপনি কিছু ইউনিক করার চেষ্টা করেন। সবাই তো আমরা ইউনিক বলি, অথেন্টিক বলি, আসলে এই জিনিসটা কিভাবে করব, তাই না? এটা একটা ফ্যাক্টর। আপনি এমন ভিডিও তৈরি করবেন যে ভিডিওতে মানুষজনের আগ্রহ বেড়ে যাবে, এবং যেগুলো এর আগে তৈরি হয় নাই বা এর আগে কেউ করে নাই, আপনি করতেছেন ফার্স্ট টাইম। এবং অথেন্টিক মানে হচ্ছে আপনি অরিজিনাল ভিডিও করেন। আপনি আপনার ভয়েস দিয়ে, আপনার ছবি দিয়ে, বা আপনি যেটাই করেন, আপনার যে ভিডিওটা এর আগে অন্য কেউ করে নাই সেটা করেন, সেটাই অথেন্টিক। তো এই হলো বিষয়টা। আর যদি ভাইয়ের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটু মনের ভিতর ঠাঁই দিয়েন। তো ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি। আসলে ভিডিও দেওয়া এটা ভাই শখ, এটা একটা শখের একটা জিনিস। অনেকে মনে করে যে এখানে ধান্দায় আসছে, অনেকে আসলে ধান্দা মান্দা কিছু না ভাই, এটা একটা শখের জিনিস, ঠিক আছে? তো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে ম্যাক্সিমামই দেখবেন তাদের শখের কারণে, তাদের এটা ভালো লাগে করতে, এটা একটা তাদের হবি হয়ে যায়। তো কারোর এটা প্যাশন হয়ে যায়, মানে এক একজন এক এক ভাবে নেয়। তো আমার কাছে এটা, আমার কাছে খুব ফেভারিট একটা জিনিস, খুব ভালো লাগে ভিডিও করে বা আপনাদের সাথে কানেক্ট থাকা যায়, এটা খুব একটা দারুণ একটা জিনিস। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।